খালি যে তরমুজই খাবো তা না, সাথে তরমুজের খোসাও খাওয়া হবে। তো এটা আজকে কীভাবে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তরমুজ এখন এত একটা ভাইরাল ফল হয়ে গেছে, যেহেতু সেই তরমুজ বিক্রেতা এটাকে মধু মধু বলে ভাইরাল করে দিছে। তো আজকে আমি খোসাটা কিভাবে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমি তরমুজটা খাওয়ার পরে যে খোসাটুকু ছিল আর কি, সেই খোসাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এই যে দেখুন, আমার কুচি কুচি করাটা খুব সুন্দর করে চিকন চিকন করে আমি কুচি কুচি করছি। তো কুচি কুচি করার পরে আমি এখানে একটু রসুন দিয়ে দেব, পরিমাণ মতো রসুন, পেঁয়াজ আর কি কাঁচামরিচ, এটা আমি একটু ভেজে নেব আগে। ভেজে নেওয়ার পরে আমি তরমুজটা যে কুচি কুচি করে কেটে রাখছিলাম ওইটাও আমি ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে পানি ঝরা দিয়ে রেখেছি। যেহেতু আমি এটা ভাজি করব, তাই এর ভিতরে কোনো পানি আমি অ্যাড করব না, শুধু ভাজি, তেলের উপরেই ভাজি করা হবে। তো আমার এই যে দেখছেন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমার সেই ধুয়ে রাখা তরমুজের খোসাগুলো কুচি কুচি করে যে রাখছিলাম সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। যেহেতু এগুলো আমি পানি ঝরা দিয়ে রাখছিলাম, পানিটাও নাই, ঝরে গেছে। আর এটা একটা তরমুজের খোসা, আর এটা তরমুজটা এমনিই পানি জাতীয় ফল, এটাতে পানি থাকে প্রচুর পরিমাণে। তো এখানে আর কোনো পানি আমি অ্যাড করব না, এটা দিয়ে এমনিই পানি বের হবে, তা ওটাতেই আর কি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি তেমন কিছু দেইনি, লবণ দিয়েছি, হলুদ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, আর তেমন কিছু দেওয়া হয়নি আর কি। তো যেহেতু আমি এটা ভাজি করব, তো আর কিছু দেওয়া হয়নি। তো এটা অনেকে অনেকভাবেই খেতে পারে, কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, বা যে যেভাবে খায় আর কি, খাওয়ার কোনো শেষ নেই, যে যেভাবে খান খেতে পারেন। তো আমি আজকে এমনিই ভাজি করব, এর ভিতরে কিছুই দিব না আর কি, এমনি এমনিই ভাজি করব। তা রসুন দিয়ে আমি মানে হলুদ দিয়ে ওটা ঢেকে রাখছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এটা আমার এই যে দেখেন, এখন এই হলুদটা আমি ভালো করে আর কি করে দিচ্ছি, নাড়াচাড়া করে মিলাইয়ে দিচ্ছি। তো আপনাদের যদি কারো খেতে ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এই যে দেখে নেন, আমার ভাজিটা খুব সুন্দর হয়েছে, একবারে নেড়ে চেড়ে আমি করে দিচ্ছি। তো এখন আমি তুলে ফেলবো, যেহেতু আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি তুলে ফেলবো, ভাজি আমার হওয়া শেষ। তো এই তো দেখে নিলেন আমার তরমুজের খোসা ভাজির রেসিপিটা। তো আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল। তো আপনারাও যদি খেতে চান এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।